প্রিয় ভিউয়ার্স, শামীম এস টিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আসছি মোহাম্মদপুর বসিলা একটি গরুর খামারে। এই খামারের মালিক তিনি একসময় বাসাবাড়িতে কাজ করতেন এবং ইট ভাটায় ইট ভাঙতেন। সেই টাকা কিছু টাকা জমিয়ে 41,000 টাকা দিয়ে একটি গাভী গরু বাছুর সহ ক্রয় করেন। সেই থেকে তিনি এই গাভী গরু পালন শুরু করেন। বর্তমানে তার 18টি গরু ছিল, কিছুদিন আগে 5টি গরু বিক্রয় করেন। প্রতিদিন তার খামারে সকালে ও বিকালে মিলে মোট 60 কেজির মতো দুধ আসে। প্রতি কেজি দুধ সকালে 80 টাকা, বিকালে 90 টাকা দরে বিক্রয় করেন এবং এই গরু পালন চালিয়ে যাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, শুনবো তার কাছ থেকে এই গরু খামার কিভাবে তিনি পরিচালনা করে শুরু করেছিলেন এবং বর্তমানে কিভাবে তিনি এই খামার পরিচালনা করতেছেন, গরুর কি খাবার দিচ্ছেন, গরু কিভাবে চিকিৎসা করছেন সেই সম্পর্কে। চলুন তাহলে শুনি তার কাছ থেকেই আজকের খামারি যিনি। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শামসুন নাহার। শামসুন নাহার। আচ্ছা, আপনার দেখলাম বেশ একটা গরুর খামার। এই খামারটা কিভাবে শুরু করলেন বলবেন? কিভাবে শুরু করছি? হ্যাঁ, প্রথম থেকে অনেক কষ্ট করছি। কি করতেন আপনি? ইটা ভাঙছি, মানুষের বাসাতে কাজ করছি। ইটা ভাঙতেন? জি। মানুষের বাসায় কাজ করতেন? জি। আর তারপরে আমি ওই টাকা জমায় আনি, কিছু খাইছি, কিছু জমাইছি মানুষের বাসাতে। হ্যাঁ, জমায় আমি 41,000 টাকা দিয়ে গরু কিনছি। 41,000 টাকা দিয়ে গরু কিনছেন? একটা গরু কিনছি। কোথা থেকে কিনছেন এটা? এই যে জায়গায় গরু বিক্রি করে হাট আছে, হাটে কোন হাটে বলতে পারবেন? পাড়াগ্রাম। পাড়াগ্রাম থেকে কিনছেন? হ্যাঁ, পাড়াগ্রাম থেকে 41,000 টাকা দিয়ে গরু কিনছেন, গাভী গরু? একটা বাচ্চা সকালে একটা গরু কিনছি। আচ্ছা, তারপর? কেনার পরে আমি ওটা দিয়ে আস্তে আস্তে উঠতেছি। আচ্ছা, এটা কত বছর আগে কিনছেন? এই 10-12 বছর আগে। আচ্ছা, তারপরে বলেন। তারপরে থেকে আমি এগুলো দিয়ে খাটাখাটনি করে খাইতে দিই। সেই থেকে আজকে এখন বর্তমানে আপনার গাভী গরু 18টা গরু ছিল, 5টা গরু বিক্রি করে লাইছি। 18 টাকা গরু ছিল, 5টা গরু বিক্রি করছেন কতদিন আগে? এই যে এই মাসেই করছি। এই মাসেই করছেন? জি। কত বিক্রি করছেন 5টা? কম দামে, একটা 7-8 কেজি দুধ তো অসুস্থ হয়ে পড়ছে, ওটা 1.5 লাখ টাকার গরু বেচছি আমি শুধু 50,000 টাকা থেকে 3,000 টাকা কম। ওর বাচ্চাটা আছে। আবার একটা বেচছি 1,10,000 গরু বেচছি শুধু 80,000 টাকা। এই যে বাংসুক আছে, রাখার কোনো জায়গা ছিল না। পরে আবার 2টা বাচ্চা বেচছি, আর বাচ্চা বেচছি, 2টা বাচ্চা বেচছি, লাখ ওগুলো 1 লাখ বেচছি আমি শুধু 80,000, 70,000। 70,000। জি। বর্তমানে আপনার কয়টা আছে গাভী? বর্তমানে আছে 9টা গাভী আছে। 9টা আছে? জি। আচ্ছা, এই 9টা গাভীতে কি দুধ দেয় এখন? জি, 9টার মধ্যে 2টা দেয় না। 2টা দেয় না কেন? 2টার পরে বাচ্চা। ও গাভীন হয়েছে? জি। আচ্ছা, এই জন্য 2টা দেয় না। এই 9টা থেকে 2টা মানে 60টায় দুধ দেয়। জি। 60টা কত কেজি দুধ আসে প্রতিদিন? অত তো হিসাব করি না, ধরুন আমি মোট 30 হবে আছি, সকালে 35 হবে, 35 কেজি বেশি, 30 কেজি বেশি। অত খাবারের ভিতরে আর কি এগুলা মানে কষ্টতে থাকে। খাবার ভালো পাইলে দুধটা বেশি হয়। ধরুন 2 বেলা 50-60 ধরে, 2 বেলা 60 কেজি হয়। জি। আচ্ছা, এই কত করে বিক্রি করেন এই দুধ? 80-90। কোথায় বিক্রি করেন এই দুধ? এই জায়গায় বসে বিক্রি করি। ও সামনে বসে বিক্রি ঘর করে? থেকে নিয়ে যায়। ঘর থেকে নিয়ে যায়? কারা আসে ঘর থেকে নিয়ে যায়? এগুলা এই বড় লোকেরাই আসে, গাড়ি নিয়ে আসে, ফোন দেয়। তো ফোন দিয়ে আইসে বলে? হ্যাঁ, ভালো জিনিস পানি আছে। তার কি বলে? দুধ নিয়ে কি বলে? খুব ভালো বলে? ভালোই বলে ইনশাআল্লাহ। আমি ভালোই পর্যন্ত আল্লাহর মতো আমার রিপোর্ট আছে, ভালোই বলে। না, অনেকে বলে দুধ নিয়ে বলে যে দুধ ভালো না, পানি পাতলা। ওগুলা গোয়ালে বিক্রি করে, আমরা তো গোয়াল না, আমরা তো নিজেরা গৃহস্থ। ওগুলা গোয়ালে বিভিন্ন জায়গা থেকে দুধ আনে, দুধ আই না, ওগুলা এরা কি করে আমরা জানি না। আমার নিজের চোখে দেখছি, এটা তো নদী ছিল, নদীতে আমি থালবাড়ি ধুতে যাইতাম, ওরা কোষার ভিতরে আমরা দেখতাম এরকম ড্যারাম বসানো, তখন ওরা নদী থেকে মগ দেওয়া পানি ডর খেত। তখন আমরা কইতাম বলে, কাকা আপনারা এগুলো কি করেন? ভাই আমরা কি করেন? কয় কি করি তোমাকে জানার বিষয় নাই, অত ওগুলোর ভিতরে দুধ থাকতো আর কই ছুটি থাকতো পুকুরে। তখন এই মানুষের বাসায় দিত, অনেকের বাসায় আমরা কাজ করতে যাইতাম, তখন বলতো কি চিংড়ি মাছ পাওয়া যেত ওই দুধের ভিতরে। তখন ওই নদী থেকে পানি নিত, নদী থেকে মগের সাথে চিংড়ি মাছ হচ্ছে, তখন মানুষ অনেক রিপোর্ট বেরিয়েছে। তাই আপনারা কার কাছে দুধ বিক্রি করেন এভাবে? জি না, আমরা ভালো বিক্রি করি। আমরা ভালোবাসেন, হ্যাঁ আমরা ভালোবাসেন, আমরা বসেই বিক্রি করি। বসে বিক্রি করেন? আগে দিতাম আমরা, হারার কোনো সময় নেই, খোলা পানি নাই,
নিজেরাই এখন সবাই দেখতে দেখতে এনে সবাই এনেই বৈশা বিক্রি করে। ও এখানে বিক্রি করেন? আর আপনি পরিচিত আছেন, ফোন দিয়ে দেন, তাহলে আমি আসতে পারি না, আমি চাকরি দেখেছি, আমার 10 কেজি দুধ দিয়ে যান, তখন আমরা 10 কেজি দুধ দিয়ে আসি। দিয়ে আসেন? জি, নাস্তা পানি আমাকে খাওয়ায় দেয়। ও এই আর। আচ্ছা আচ্ছা, এই যে গরু পালতেছেন, গরুর কি খাবার দেন প্রতিদিন? কি খাবার দেয়? যা খাবার আছে, ভুসি, কুড়া, গম, মুগ, ডাবলি, এই যে আরো বিভিন্ন পুরা ধরনের খাবার ভুসি, আছে। মুগ, ডাবলি, এটা কত করে ক্রয় করেন? ওগুলা বস্তা হিসাব করে আনি আমরা, বস্তা হিসাব করে ওরা স্লিপ পাঠায় দেয়, আমরা খামারে ফোন দেই, ওরা স্লিপে হিসাব করে দেয়। এটা লাখ টাকা হইলো আমরা জানি না, তাহলে যা হয় ওগুলা হিসাব করে 5,000 হয়, 10,000 হয়, 8,000 হয়, 9,000 হয়, আমরা ওইটা হিসাব করে যে এরা ভ্যান দিয়ে মাল নিয়ে আসে, তারপরে আমরা দিয়ে দিই। মাসে মাসে পেমেন্ট করেন নাকি? মাসে না, আমরা এক মাসের মধ্যে 3 বারও আনি, 4 বারও আনি, 5 বারও আনি, ও, হিসাব নেই। আচ্ছা, আর ঘাস কি ঘাস দেন? ঘাস আমরা এই যে নিজেরা এগুলার ভিতরে ক্ষেত কিনে লই, ক্ষেত মানে কি আপনি গাছটা লাগান, ওই গাছটা আমরা মাঠ পা অতিরিক্ত লই, বছর হিসাবে লই, এই 60,000 দেই, 50,000 দেই, 40,000 দেই, দিয়ে ওগুলা খাবার শেষ হয়, বছর শেষ খাবার শেষ হয়, আবার আমরা অন্য কিছু খাবার খাবাই। এই যে কফি সিজন ছিল, কফির পাতা খাবাইছি, এই যে এখন তরমুজের সিজনের তরমুজ খাবামু, বাঙ্গি খাবামু, তরকারি সবই আমরা খাওয়াই। আবার এই যে কারণ বাজার আছে, কারণ বাজার থেকে তরকারি আনি, এগুলো আমরা খাবার। আচ্ছা, কি খাওয়ালে দুধ বেশি হয়? গরুর কি খাবার দিলে দুধটা বেশি কি পাবেন? খাবারও জানি না, আমরা জানি এই যে পাতার সিজন কাছে কাঁচা খাবার দেয়, কাঁচা ঘাস খাওয়াইলে ওটা দুধ বেশি হয়। কাঁচা ঘাস খাওয়াইতে পারলে দুধ বেশি হয়। হ্যাঁ জি, দুল পাই কান, আর এই নরম জাতীয় খাবার খাওয়াইলে দুধ বেশি হয়। আচ্ছা, গরুর পরিচর্যা কি করেন? মানে আপনি প্রতিদিন কি গরু সুস্থ রাখার জন্য কি করেন? সুস্থ থাকার সময় এগুলো দেখশন করি, জ্বর আসে নাকি অসুস্থ হয় ডাক্তার খবর দেই, নিজেরা আবার ডাক্তার বলি। গরুর গোসল করাইতে হয় কয়বার? 2 বেলা, একবার করাই, সকালে পাছা পুছা ধুয়া দুধ দোয়াই, আর দুপুর বেলায় যেন গোসল করাই দিব, তখন ঘুমায় থাকবো, আবার বিকালবেলা দুধ দেবো। আচ্ছা, দুধ। আর এই চিকিৎসা কি করেন? কি রোগ হয় গরুর? কি রোগ হয়? জ্বর হইতে সবই হয়, ঠান্ডা লাগে, বাতলা রোগ হয়, সবকিছু, কৃমি হয়, পরে এইসব আমরা জানি, ডাক্তার খবর দিই, ডাক্তার খবর দেন? এই ডাক্তার কোথায় খবর দেন আপনি? ফুলবাড়িতে আছে, সাধারণও আছে, এদিকে লোয়ার গেট আছে। আচ্ছা, লোহার গে সাধারণ এই ডাক্তার আইসা আপনাকে চিকিৎসা করে ফোন দিলে? হ্যাঁ, এই যে এই বেলাকে একটা ডাক্তার, এই যে আমার গরু তো এটা কি রোগ হয়েছে ডাক্তারও ধরতে পারে না, তখন কষাইরা নিচে মতন বিক্রি হয়েছি কষাইয়ের কাছে, কষাইরা বলছে কি তোমার গরুটারে বান মারছে। বান মারছে? জি, ক্ষতি করছে। এই ওর তো ডাক্তারের অনেক টাকা দিছি, ওই যে ডাক্তার হোল থেকে উঠতে পারে না, ক্যালসিয়াম, ভিটামিন, আপনার সবকিছু মারলাম, উঠতে পারে না, ওটা শুয়েই শোন থেকে উঠতে পারে না। ডাক্তারদের নিয়ে আসেন ফোন দিয়া, ডাক্তারের ভিজিট কত করে দেন? 1,000ও নেয়, 1500 করে নেয়, 2,000ও নেয়। এটা কি উপরে ভিজিট নেয়? এটা আসে এরা দূর না, থেকে আপনি আসে। যে 1000 নেয়, 1500 নেয়, 500 নেয়, মানে 500 টাকা কখন নেয় আর 1000 টাকা কি হলে নেয়? সাধারণ ওষুধ হইলে, বড় রোগ হইলে নেয় 1,000-1500 টাকা নেয়, আর সাধারণ জ্বর জারি হইলে ধরেন অল্প টাকার মধ্যে সাইরা যায়। এটা কি সরকারি ডাক্তার না বেসরকারি? সরকারি না, আমরা সরকারি ঢুকে চিনি না, আমরা ডাক্তার ওই যে ফুলবাড়িতে যে ডাক্তার থাকে, এটা হ্যাঁ তো সরকারি ডাক্তার না কি ডাক্তার, তো এই সরকারি ডাক্তারের মতনই থাকে, হ্যাঁ বেশি অফিসে থাকে। আচ্ছা, আপনার গরু কি কি জাতের গরু আছে আপনার কাছে, মানে গাবি গরু বলতে আমার পারবেন? এগুলা অস্ট্রেলিয়ার কম একটা গরু অস্ট্রেলিয়া দেখা যায়, আর সব আমার এগুলা কোরস জার্সি। জার্সি? আচ্ছা, চলুন আপনার খামারটা একটু দেখি, কোন জার্সি কোনটা, চলুন তো। এগুলো সবই জার্সি। এগুলো সবই জার্সি? জি, মানে দুধ বেশি হয় কোন গাবিটায়? এই 5 কেজি হয়, 7 কেজি, 8 কেজি হয়। এই যে 7 কেজি 8 কেজি, জি, এগুলো জার্সি? আর এটা 5 কেজি 6 কেজি হয়, 4 কেজি 3 কেজি হয়, 8 কেজি 8 কেজি, এটা 8 কেজি? 7 কেজি 8 কেজি, 5 কেজি 6 কেজি। এইটা কি জাত এটা? এটা একটা জাত আছে, জাত এটা আমরা অনেকে বলে হোক পুণ্য জাত। আর এইটা কি? এইটা এটাও জার্সি। জার্সি? জি, এটাও জার্সি। পাশেটাও জার্সি? জি, কত কেজি হয় পাশেটায়? ওই 5 কেজি 6 কেজি, এখন তো বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, বেশি হয় কোন কোনটা? 10 কেজি 12 কেজি কোনটা হয়? ওইটা হলো। চলো তো দেখি। এটা আমার ঘরে হয় না, মানুষের ঘরে হয়েছে, এরকম আমার ঘরে হয়। আপনার কাছে পরে হয়নি, এখন কত হয় এটা? এখন এই 5-6 কেজি হয়। এই গরু কোথা থেকে ক্রয় করছেন? এটা আমি এক জায়গাতে কিনেছিলাম, কোথা থেকে? ওটা যা কি জায়গা জানি পায় মনে নেই, একটা কত গ্রাম দিয়ে আছে, কত দিয়ে ক্রয় করছেন? 1,30,000। 1,30,000? এখন যদি এটা বিক্রি করেন তাহলে কত বিক্রি করতে এটা তো পারবেন? বাচ্চা দিছে, বাচ্চা ছাড়া আনছিলাম, ও এখন বাচ্চা দিছে, ওটা আমি 1.5 লাখ বিক্রি করতে পারি। এখন 1.5 লাখ টাকা বিক্রি হবেন। আর এটা কি নাম? জার্সি? এটা কত দিয়ে ক্রয় করছিলেন?
এটা আমি 50,000 টাকা দিয়েছি। ও 1,50,000। এখন যদি বিক্রি হয় কত বিক্রি করতে পারবেন? কমই বিক্রি করতে আপনার বয়স হয়ে গেছে, মাংস নেই শরীরে। বয়স হয়ে গেছে। পাশের এটা দেখি আমার ওই বাচ্চাগুলো আছে ওই ভিতরে। বাচ্চা, চলেন দেখি বাচ্চাগুলো দেখি একটু। জানো যে আছে তো মানুষ আছে। না থাক। এই গরু ভয় পায়। আর ভাই অনেকেই আসে এই এলাকাতে, এই ঘনঘনই মানুষ আসতে আসে। বাচ্চা আছে কয়টা? দুধ দেখে বুঝছো ওরা। এই যে আর মারে বিক্রি করে বলা কি আর এই বাচ্চা ছিল এটা। হ্যাঁ, এটা একটা মেয়ে বাচ্চা। এটা মেয়ে বাচ্চা। এইটা মেয়ে বাচ্চা। এটা বয়স কত? এটা বয়স ওই 1.5 বছর হয়েছে। 1.5 বছর। আমার ঘরে রাখছি। এটার পর আর কি একটা বাচ্চা দিছে। এটার পরে একটা বাচ্চা দিছে? হ্যাঁ, বাচ্চাটার পরে এই যে মারারে বিক্রি করে নিলাম, অসুস্থ ছিল, এই কালারই ছিল। আর এটা? এটা ষাঁড় বাচ্চা। এটা ষাঁড় বাচ্চা। এটা বয়স কত? এটা 1 বছর অন হয় না পুরা। এটা 1 বছর। এই বাচ্চা কি বিক্রি হয় আপনার কাছে? আমি করি, আবার আমি রাখি ঘরে। এই বাচ্চাগুলো যদি বিক্রি হয় কত দাম হবে এটা? দাম হইব 50 হয়, 60 হয়, জাত বুঝা। ওইটা আমি 1 লাখও দিব না। কোনটা ওইটা? হ্যাঁ। মা বাচ্চা ওইটা? মেয়ে বাচ্চা ওইটা? হ্যাঁ জি, এটা মেয়ে বাচ্চা। আরে এইটা কি? এই যে জার্সির ভিতরে। জার্সি না? হ্যাঁ, হাড় বাচ্চা, দুটোই ষাঁড় বাচ্চা। এই দুটো ষাঁড় বাচ্চা। এই ষাঁড় বাচ্চা বিক্রি হয়? হ্যাঁ হয়। এটা এইগুলো কত করে বিক্রি করতে পারবেন? আরে না, না, গরু খাওয়াম ভাই। ওই যে এরা